খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। ইচ্ছেমতো সোশ্যাল মিডিয়া পোস্ট মোছার ক্ষমতা মোদী সরকারের, ভোটের মুখে নতুন কড়াকড়ির পথে কেন্দ্র। যুদ্ধ বিধ্বস্ত ইরান জুড়ে হাহাকার, বন্ধুর সংকটে ত্রাণ পাঠালো ভারত। যুদ্ধের আবহে রাশিয়ার থেকে আরও তেল কিনছে ভারত। চীনে যাওয়ার পথে অভিমুখ বদলালো মস্কোর জাহাজ। আমেরিকার জন্য সবচেয়ে বিপজ্জনক পাকিস্তান, ইরান যুদ্ধের মধ্যে ট্রাম্পকে সতর্কবার্তা গোয়েন্দাদের। বিএসএনএল বেসরকারীকরণের কি সময়ের অপেক্ষা, লোকসভায় উত্তর দিল কেন্দ্র। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। 4 রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার করছে সব দলই। এহেন পরিস্থিতিতে সূত্রের খবর, সমাজ মাধ্যমে আরও কড়াকড়ি আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। বর্তমান নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট ব্লক করার ক্ষমতা কেবলমাত্র রয়েছে ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের হাতে। কিন্তু আগামী দিনে এই ক্ষমতা অন্যান্য মন্ত্রকের হাতেও তুলে দেওয়া হতে পারে, এমনটাই ইঙ্গিত করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বৈষ্ণব জানিয়েছেন, নানা মন্ত্রক থেকে আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে বিশেষ দল। আপাতত এই দল একটি প্রস্তাব তৈরি করছে। প্রস্তাবের মূল উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় ভুয়ো এবং ক্ষতিকারক পোস্ট ব্লক করার অধিকার অন্যান্য মন্ত্রকের হাতেও কিভাবে তুলে দেওয়া যায় সেটাই বিস্তারিত উল্লেখ করা হবে ওই প্রস্তাবে। অশ্বিনী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে ব্লক করা অত্যন্ত প্রয়োজন। সে ব্লকিং এর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে ক্ষতিকর কন্টেন্ট রুখে দেওয়া আরো সহজ হবে। বুধবার 19তম দিনে পড়ল ইরান যুদ্ধ। যত দিন যাচ্ছে যুদ্ধের ঝাঁজ ততই বাড়ছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরান জুড়ে হাহাকার পরিস্থিতি, পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এই সংকটময় পরিস্থিতিতে ইরানে মানবিক সাহায্য পাঠালো ভারত। নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপের জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছে ভারতে ইরানের দূতাবাস। একটি বিবৃতিতে তারা লিখেছে, ভারতের সাহায্য ইরানে পৌঁছে গিয়েছে। এর জন্য ভারতের এবং ভারতের নাগরিকদের ধন্যবাদ জানায়। ভারতের পদক্ষেপকে সৌজন্যমূলক উদ্যোগ হিসেবে বর্ণনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। জানা গিয়েছে, এই ত্রাণের মধ্যে মূলত চিকিৎসা সরঞ্জাম রয়েছে। ত্রাণের একটি ভিডিও প্রকাশ করেছে দূতাবাস। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। 17 দিনের যুদ্ধে কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হচ্ছে। অবরুদ্ধে হরমুজ প্রণালী, এর জেরে জ্বালানি সংকটে পড়ছে গোটা বিশ্ব। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। রাশিয়া, চীন, স্পেন, ভারত সহ একাধিক দেশ শান্তি প্রস্তাব দিলেও কোনো পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি হয়নি। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে রাশিয়া থেকে আরও বেশি করে অপরিশোধিত তেল কিনছে ভারত। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, মস্কো থেকে নয়াদিল্লি তেল কেনার পরিমাণ এতটাই বাড়িয়েছে যে চীনগামী একটি তেল বোঝাই জাহাজ দক্ষিণ চীন সাগরে অভিমুখ বদলে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। রিপোর্ট বলছে, চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল এমন আরও কিছু তেল বোঝাই জাহাজ তাদের অভিমুখ বদলে অন্য দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সমুদ্রে ভাসমান জাহাজের ওপরে নজরদারি প্রযুক্তির পরিসংখ্যান বলছে, 21 মার্চ নাগাদ বেঙ্গালুরু পৌঁছবে রুশ জাহাজ aqua Titan। ওই জাহাজে রয়েছে অপরিশোধিত তেল। সূত্রের খবর, জানুয়ারির শেষে বাল্টিক সাগর বন্দর থেকে রওনা দিয়েছিল সেটি। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী চীনের রিজার্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিল আফ্রামাক্স ট্যাঙ্কারটি। মার্চের মাঝামাঝি নাগাদ সেটি সমুদ্র অভিমুখ বদলে ফেলে। সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরে সেটি অভিমুখ বদলে ফেলে। চলতি মাসে ট্রাম্প জানান, বর্তমান সংঘাতের পরিস্থিতিতে রাশিয়া থেকে সাময়িকভাবে তেল কিনতে পারে ভারত। তারপরই আফ্রামাক্স অভিমুখ বদল করে বলে খবর। ভারত যদিও স্পষ্ট জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ তারা কখনোই করেনি। দেশের শক্তির যোগান নিশ্চিত করতে কারো থেকে কোনো অনুমতির প্রয়োজন নেই নয়াদিল্লির। পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ইরান, এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশটিতে ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। কিন্তু ইরানের মতোই বিপজ্জনক হয়ে উঠেছে পাকিস্তান, এমনটাই জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড। তার মতে, গত কয়েক বছরে দ্রুত মিসাইল তৈরি করেছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্র ভাণ্ডারও বাড়াচ্ছে। আগামী দিনে আমেরিকার উপরেও আঘাত হানার ক্ষমতা পেয়ে যাবে পাকিস্তান, হুঁশিয়ারি গ্যাবার্ডের। তুলসী জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশগুলি নিজেদের অস্ত্র ভাণ্ডার অনেক উন্নত করেছে। বিশেষত মিসাইল বিভাগকে আরও শক্তিশালী করা হয়েছে এই দেশে। পূর্ব এশিয়া থেকে যেন আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এমন শক্তিশালী মিসাইল তৈরি করছে দেশগুলি। এই শক্তিশালী মিসাইলগুলির অধিকাংশই পারমাণবিক, এমনটাই আশঙ্কা করছে গ্যাবার্ড। এই প্রত্যেকটি দেশের সঙ্গে পাকিস্তানের নামও উল্লেখ করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়েও সতর্ক থাকা উচিত আমেরিকার। মার্কিন গোয়েন্দা প্রধানের মতে
আমেরিকাকে নিশানা করে আরও বেশি আক্রমণ শানাতে পারে শত্রু দেশগুলি। গোয়েন্দা বিভাগের পরিসংখ্যান প্রকাশ করে তুলসী জানিয়েছেন, বর্তমানে আমেরিকার উপর হামলা করার ক্ষমতা আছে 3000 মিসাইলের, কিন্তু আগামী 9 বছরের মধ্যে সেই সংখ্যাটা পৌঁছে যাবে 16,000-এ, এমনটাই মনে করছেন তুলসী। মার্কিন গোয়েন্দা বিভাগের মতে রাশিয়া এবং চীনের সঙ্গে শক্তিশালী জোট বাঁধছে উত্তর কোরিয়া, সে কারণেই বাড়ছে আমেরিকার উপর হামলার আশঙ্কা। রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অথবা বিএসএনএল এর বিলগ্নীকরণ বা বেসরকারীকরণ নিয়ে জল্পনা দীর্ঘদিনের। সত্যি কি অলাভজনক সংস্থাটির দায় এবার ঝেড়ে ফেলবে নরেন্দ্র মোদী সরকার? বুধবার এই কঠিন প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কি বলছেন তিনি? এদিন লোকসভায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাটি সরকারি মালিকানাতেই থাকবে। বেসরকারীকরণের সম্ভাবনা নাকচ করেন তিনি। আরও দাবি করেন যে সংস্থাটিকে আর্থিকভাবে শক্তিশালী করার কথাই ভাবছে সরকার। এর জন্য প্রযুক্তির ব্যবহারে বিএসএনএল সক্ষমতা বাড়ানো হবে। তিনি বলেন, বেসরকারীকরণের কোনো প্রশ্নই ওঠে না। বিএসএনএল ভারতের এবং ভারতবাসীর সম্পত্তি। বিএসএনএল দেশবাসীর সেবায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সিন্ধিয়া জানান, বিশ্বে মাত্র 4টি দেশ টেলিকম সরঞ্জাম তৈরি করত। প্রধানমন্ত্রীর সৌজন্যে প্রথমবার ভারত 4G ডিজিটাল স্ট্যাক সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে বিশ্বমঞ্চে প্রবেশ করেছে। এর ফলে ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে উন্নত পরিষেবা প্রদান করবে বিএসএনএল। উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বিএসএনএল এর পুনরুজ্জীবনের উদ্দেশ্যে 3,22,000 কোটির প্যাকেজ অনুমোদন করেছে সরকার। লোকসভায় এদিনের জবাবে বিএসএনএল কর্মী ও গ্রাহকদের নিশ্চিন্ত করলেন টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।